गोविंदं गोकुलानंदं गोपालं गोपीवल्लभं गोवर्धनं धरं धीरं तं वन्दे गोमतीप्रियं नारायणं निराकारं नरवीरं नरोत्तमं नृसिंहं नागनाथं च तं वन्दे नरकान्तकम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। आचार्यं मां बीजानीयात् अवमन्येत करिर्चित् न मर्तबुद्धा श्रूयेतु सर्वदेवमयो गुरु। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः नमः। श्री श्री चैतन्य चरितामृतम कविराज श्रेष्ठ कृष्णदास कविराज विरचित भगवान श्रीकृष्ण चैतन्य महाप्रभुर जीवनालेख्य और दर्शन ग्रंथ। আমরা গতদিন শ্রী চৈতন্য লীলায় প্রবেশের পর শ্রী চৈতন্যদেবের অবতারত্ব সম্বন্ধে কিছু ব্যাখ্যা চৈতন্য চরিতামৃত অবলম্বন করে শ্রবণ করেছি। আমরা যে এই কথাটি প্রতিবার উচ্চারণ করা হয় যে এটি একটি দর্শন গ্রন্থ, বিশেষ করে একটি দর্শন গ্রন্থ, এবং শাস্ত্রের এত গুহ্য তত্ত্ব এতে আলোচিত হয়েছে যে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এতে প্রবেশ করার মতো ক্ষমতাও খুব কম আছে। মানে যদি ব্যাখ্যা করে বোঝানোও যায় তাহলেও কিন্তু সাধারণ মানুষ এটা ধরতে পারে না। যার জন্যে চৈতন্য চরিতামৃতে যে সমস্ত তত্ত্বাদি আলোচনা হয়েছে সেগুলি খানিকটা উজ্জ্বই থাকে। এটা বলার কারণ হচ্ছে এই যে বিভিন্ন অধ্যায়ে এই সমস্ত তত্ত্বাদি আলোচিত হয়েছে, কিন্তু সাধারণের পক্ষে শ্রীচৈতন্যদেবের লীলা এবং লীলা সঙ্গে যে তার বিভিন্ন তত্ত্ব সেগুলি আস্বাদন করা অনেক আনন্দের এবং উপভোগ্য হয়। শুধুমাত্র তাত্ত্বিক কথা আলোচনা করলে সাধারণ মানুষ গ্রহণ করতে পারবে না। এটি বলার কারণ হচ্ছে আমরা সবসময় ধরে নিই যে এই আলোচনা নিশ্চয়ই অনেক পণ্ডিত মানুষ শ্রবণ করেন, তো তাদের মনে তো জাগতেই পারে কি ব্যাপার, আদিলীলার পঞ্চম অধ্যায় আস্বাদন হচ্ছিল, তারপরে মধ্যিখানের অধ্যায়গুলিকে ছেড়ে দিয়ে একবারে এতটা এগিয়ে যাওয়া হলো, কি ব্যাপার? এই জন্যেই এই কথাগুলি বলার। আমরা মূলত শ্রীচৈতন্যদেবের লীলাটিকে আস্বাদন করার জন্যেই চৈতন্য চরিতামৃত গ্রন্থে প্রবেশের প্রার্থনা জানিয়েছি। বলবেন অন্যান্য গ্রন্থও তো ছিল, অবশ্যই ছিল, কিন্তু চৈতন্য চরিতামৃতের একটি বৈশিষ্ট্যই হলো যে লীলার সঙ্গে সঙ্গে তত্ত্ব এবং উচ্চ আধ্যাত্মিক, উচ্চাতি উচ্চ, শুধু উচ্চ নয়, উচ্চাতি উচ্চ আধ্যাত্মিক তত্ত্বগুলিকে সমন্বয় করানো হয়েছে। অন্যান্য শ্রীচৈতন্যদেবের যে লীলা গ্রন্থ আছে তাতে কিন্তু এটা সম্ভব হয়নি, এটা খেয়াল রাখতে হবে। এই কারণে চৈতন্য চরিতামৃত একটি বিশেষ আদৃত, গৃহীত এবং সম্মানিত গ্রন্থ। শ্রীচৈতন্যদেবের লীলাকার, যাকে শ্রীচৈতন্য লীলা ব্যাস বলা হয়েছে, বৃন্দাবন দাস ঠাকুর, তিনি
মূলত তাঁর লীলাগুলিকে কিয়দংশ, পুরোপুরি না, কিয়দংশ লীলাগুলিকে পরিস্ফুট করেছেন। এই কারণে কবিরাজ গোস্বামী যখন এই গ্রন্থ রচনা করেন তখন তিনি বলেই দিয়েছেন সেই সমস্ত লীলাগুলিকে বিস্তৃতভাবে আলোচনা করা হবে যেগুলি লীলাব্যাস বৃন্দাবন দাস ঠাকুর বিস্তৃতভাবে আলোচনা করেননি। যেমন একটি উদাহরণ দেওয়ার জন্য বলা হয় দাক্ষিণাত্য ভ্রমণ। আরেকটি উদাহরণ দেওয়ার জন্য বলা যেতে পারে কাশীধামে সনাতন গোস্বামীকে শিক্ষাদান, রায় রামানন্দের সঙ্গে আলাপ দাক্ষিণাত্য ভ্রমণে, এই সমস্ত ঘটনাগুলি। তো আমরা আজকে শ্রীচৈতন্যদেবের লীলায় প্রবেশ করছি সরাসরি। তার আগেও কিছু তাত্ত্বিক আলোচনা থাকবে এবং তার আবির্ভাবের পূর্বের অবস্থা এবং কেন তিনি পূর্ণরূপে জগতে আবির্ভূত হচ্ছেন, এ সমস্ত কথাগুলি আমরা লীলা আস্বাদনের সময় শুনব। দ্বিতীয় একটি কথা আছে, সেটি হচ্ছে এই লীলা আস্বাদনের মধ্যে আমরা হয়তো কিছু এমন তথ্য ইনফরমেশন পাব যেগুলি কিন্তু শ্রীচৈতন্যদেবের জীবনীর সঙ্গে সেরমভাবে মিলছে বলে মনে হবে না। কিছু কিছু অংশ মিলছে, কিছু কিছু অংশ মিলছে না। চৈতন্য চরিতামৃতকার এই কথাগুলি আলোচনা করার একটি বিশেষ কারণ এসে পড়েছে। কারণ দিন যত এগোচ্ছে তত আমরা বিশ্বাসটাকে যুক্তি নির্ভর করে ধরতে চাইছি, কিন্তু খেয়াল রাখতে হবে শ্রী রামকৃষ্ণদেব অপূর্ব একটা কথা নরেন্দ্রনাথকে শুনিয়েছেন, তখন স্বামীজি হননি, নরেন্দ্রনাথকে শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন অন্ধবিশ্বাস। শ্রী রামকৃষ্ণ বললেন, সে কি রে, বিশ্বাসের আবার চক্ষু আছে নাকি? তার মানে বিশ্বাস বস্তুটি এমনই সমস্ত যুক্তির পার হওয়ার পরে ওটি কিন্তু হৃদয় প্রকাশিত হয়। খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খুব বিশেষভাবে ধারণা করতে হবে। বিশ্বাস কিন্তু কখনো যুক্তি নির্ভর হতে পারে না। আপনি অন্যান্য ক্ষেত্রেই দেখুন না, আপনার জীবনের ক্ষেত্রেও দেখুন, আপনি হয়তো কাউকে পছন্দ করেন, এবার যদি বিরুদ্ধ যুক্তি দিয়ে বোঝানো যায় যে ওই লোকটি কি পছন্দের লোক হওয়া উচিত, আপনি বলবেন তোরা যা বলিস বল, আমি কিন্তু ওইটাকেই আমি গ্রহণ করি, কি তাই না? যুক্তি খাটলো। সংসারে তো অহরহ এটা দেখতে পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে এক্ষেত্রে কি করা উচিত? এক্ষেত্রে কিন্তু অতটা রূঢ় ব্যবহার করলে হবে না। এখানে কিন্তু আমাদের যুক্তিকেও খানিকটা মানতে হবে, কারণ যুক্তিকে পার না করলে কিন্তু আমরা সেই বিশ্বাসের জগতে গিয়ে পৌঁছতে পারবো না। শ্রী রামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের ব্যবহার সম্বন্ধে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গকার কোনো রাগঢাক করেননি, কিন্তু খোলাখুলি লিখেছেন। আপনি ভাববেন এই সমস্ত কথা কি করে লিখলেন, এগুলো তো বাদ দিলেই চলতো না। প্রকৃত ইতিহাস, প্রকৃত সত্য উদ্ঘাটন করার জন্যে আপনাকে সবটাই সামনে আনতে হবে। তাতে যদি কারুর মনে হয় না না এটা কেন, দরকার কি ছিল, তা বললে কিন্তু
জিনিসটা সত্য হয় না, তাই না? এই একই ব্যাপার আমরা শ্রীমদ্ ভাগবতমেও দেখতে পাই। যাই হোক, আলোচনা আমাদের অন্যদিকে চলে যাচ্ছে, আমরা চৈতন্য চরিতামৃতে ফিরে আসি। চৈতন্য চরিতামৃত কার? অর্থাৎ কবিরাজ গোস্বামী মূলত একজন বিশেষ অবতারের পার্ষদ, তিনি পার্ষদ, যদিও খুব শিশু, তাকে অবলম্বন করেছেন। এবং আরেকজন যাকে অবলম্বন করেছেন তিনি হচ্ছেন শ্রীচৈতন্যদেবের অন্তরঙ্গ বলবো না, মর্মসঙ্গী। প্রথম জনের নাম হচ্ছে কবি কর্ণপুর। কবি কর্ণপুর হচ্ছেন শ্রীচৈতন্য লীলার অন্যতম সেবাকারী শিবানন্দ সেনের কনিষ্ঠ পুত্র। এর জন্মে ইতিহাস সম্বন্ধে বলা হয়, একবার শিবানন্দ সেন যখন রথ উপলক্ষে মহাপ্রভুর মহা উৎসব, মহাপ্রভু বলতে শ্রী জগন্নাথের মহা উৎসব, রথ উপলক্ষে শ্রীচৈতন্যদেবের কাছে এসছেন, তিনি বলেন যে তোমার একটি সুপুত্র লাভ হবে এবং পরের বছর তুমি তাকে নিয়ে আসবে, এবং তার নামটিও বলে দেন। নাম বলেন পুরীদাস। এই পুরীদাস নামটি কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ। পুরীদাস নাম হচ্ছে শ্রীচৈতন্যদেবের শ্রীগুরুদেবের গুরুভাতা পরমানন্দপুরী, যার সঙ্গে দাক্ষিণাত্যে শ্রীচৈতন্যদেব মিলিত হয়েছিলেন এবং তিনি পরবর্তীকালে শ্রীচৈতন্যদেবের সঙ্গে শ্রীক্ষেত্রপুরী ধামে লীলা করেন। শিবানন্দ সেন সেটি শুনেছিলেন পরমানন্দ দাস, তাই পুত্রের নাম রেখেছিলেন পরমানন্দ দাস। পরবর্তীকালে তার অনেক ঘটনা, আমরা একটু সংক্ষেপে যাচ্ছি। তার নাম হয় কবি কর্ণপুর। তিনি স্বভাব কবি ছিলেন, শুধু তাই নয়, এইরূপ কথিত আছে শিশু কবি কর্ণপুরের মুখে শ্রীচৈতন্যদেব নিজের শ্রীচরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ অর্থাৎ বুড়ো আঙুলটিকে দিয়ে দেন। শিশু তো দুগ্ধপান করে, সেই বৃদ্ধাঙ্গুষ্ঠ তিনি চোষণ করেছিলেন। অর্থাৎ প্রত্যক্ষ কৃপা এই কবি কর্ণপুরের মধ্যে প্রকটিত হয়েছে। তার অনেক গ্রন্থ আছে, তার মধ্যে দুটি বিশেষ গ্রন্থ হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটক এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। এই গ্রন্থ দুটিকে কবিরাজ গোস্বামী আগ্রহের সঙ্গে অনুসরণ করেছিলেন। আর অনুসরণ করেছিলেন চৈতন্য লীলাব্যাস বৃন্দাবন দাস ঠাকুরের গ্রন্থ। কিন্তু অনেক লীলার ক্ষেত্রে দেখা যায় বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতে যে লীলাটি যেভাবে বর্ণিত আছে সেভাবে কিন্তু শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণিত নেই। তার কারণ কবি কর্ণপুর, তিনি কবি কর্ণপুরের ওপর অনেক বেশি নির্ভর করতেন, আর একজনের ওপর নির্ভর করতেন। সেটি তিনি হচ্ছেন শ্রীচৈতন্য লীলার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি হলেন শ্রীচৈতন্যদেবের মর্মসঙ্গী, লীলাসঙ্গী। দুজন ছিলেন, রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর। এই স্বরূপ দামোদর শ্রীচৈতন্যদেবের উপরে একটি গ্রন্থ রচনা করেন। একে বলা হয় স্বরূপের কর্চা। ইদানিং পাওয়া যায় কিনা বলা কঠিন,
কিন্তু কিছুদিন আগেও পাওয়া যেত। অতি অপূর্ব গ্রন্থ। এইরূপ কথিত আছে যে স্বরূপের শিষ্য হচ্ছেন দাস রঘুনাথ, রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামী শ্রীচৈতন্যদেবের কাছে আসার পরে তাকে স্বরূপের হাতে তুলে দিয়েছিলেন তিনি। এই রঘুনাথ দাস গোস্বামীর শিষ্য হচ্ছেন কবিরাজ গোস্বামী। সুতরাং শ্রীচৈতন্যদেবের অনেক প্রত্যক্ষ লীলা যা বৃন্দাবন দাস ঠাকুর লোকমুখে শুনেছেন, সেটা কিন্তু গুরুমুখে কবিরাজ গোস্বামী শ্রবণ করেছেন। কবিরাজ গোস্বামী ছিলেন প্রকৃত অর্থে বৈষ্ণব। বৈষ্ণবের মানসিকতার সঙ্গে একটি বস্তু মেলে, সেটি হচ্ছে তার দীনতা। খেয়াল রাখবেন, এই দীনতা কিন্তু ভীষণ কঠিন জিনিস। এই দীনতা সম্বন্ধে একটি কথা আমাদের অবশ্যই শুনে নেওয়া ভালো, অবশ্যই, নইলে আমরা আমাদের বিচার করতে পারবো না। শ্রী শ্রী মা বলছেন, তাকে লাভ না করলে কি দীনতা আসে? তাকে লাভ করলেই একমাত্র দীনতা লাভ হয়। আর সব যা দেখো মর্কট দীনতা। অর্থাৎ আমি দীনতার ভান করি মাত্র। যে মুহূর্তে আমাদের পার্সোনাল বা নিজস্ব কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে, তখন আমাদের দীনতা ভেঙে পড়ে। তাকে লাভ না করলে কিন্তু প্রকৃত দীনতা আসে না, এটি কিন্তু সর্বদা খেয়াল রাখতে হবে। আর বৈষ্ণবের যে দীনতা, সেটা শরণাগতির ফলে সৃষ্টি হয়েছে। কবিরাজ গোস্বামীর জীবনের বিভিন্ন ঘটনা তো আমরা আগেই শ্রবণ করেছি চৈতন্য চরিতামৃত আস্বাদনের সঙ্গে সঙ্গে। তো সেই কবিরাজ গোস্বামীর দীনতা তাকে দিয়ে প্রকাশ করিয়ে দিয়েছে যে যারা শ্রীচৈতন্যদেবের লীলা কথা শ্রবণ করতে চান, তিনি যেন চৈতন্য ভাগবত আস্বাদন করেন। এবং চৈতন্য ভাগবতে যে সমস্ত, এগুলি চৈতন্য চরিতামৃতে আছে, চৈতন্য ভাগবতে যে সমস্ত লীলাগুলি বিস্তৃতভাবে আলোচনা করা হয়নি, সেইগুলি তাঁর কৃপায়, তাঁর দ্বারা এই দিনের লেখনীতে লিপিবদ্ধ হয়েছে। বুঝতেই পাচ্ছেন লেখার বাঁধুনি বা লেখার যে অভিব্যক্তি, এর দ্বারা তার কতটা দীনতা প্রকাশ পেয়েছে। এই কারণে কিছু কিছু লীলা এমন আছে যেগুলো পরবর্তীকালে দেখবেন যে আমাদের চিন্তার সঙ্গে মিলছে না, বা চৈতন্য চরিতামৃতের সঙ্গে মিলছে না। আমরা আজকে কিছু পাব। দ্বিতীয় কথা কি জানেন, আর একজন শ্রীচৈতন্যদেবের বাল্যলীলা দর্শন করে, বাল্যলীলাই বলবো কারণ বাল্য, পৌগণ্ড, যৌবনের প্রারম্ভ লীলা তিনি দর্শন করেছিলেন, কিন্তু তিনি ওই 24 বছরের পর আর লীলাগুলি প্রত্যক্ষ করতে পারেননি। তিনি হলেন কবিশ্রেষ্ঠ মুরারিগুপ্ত। মুরারিগুপ্ত তার শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম পাওয়া যায়, সংস্কৃত লেখা। এই লীলাগুলিকে অবলম্বন করেছেন। তা এই লীলার কিছু বর্ণনা কবিরাজ গোস্বামী এই যে অধ্যায়ে আমরা প্রবেশ করছি সেখানে ব্যাখ্যা করেছেন। যদিও প্রতিটি ক্ষেত্রে শ্রীচৈতন্যদেবের অন্যান্য লীলাকারেদের সঙ্গে, বিশেষ করে চৈতন্য চরিতামৃতকারের সঙ্গে
প্রত্যক্ষভাবে এর মিল নেই, আমরা দেখতে পাব। তো এই সমস্ত দ্বন্দ্বের কারণ আগে থেকে আমরা স্মরণ করে নিলাম। ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, বালিতে চিনিতে মিশানো আছে, বালি ফেলে চিনিটিকে গ্রহণ করতে হবে। রাজহংস কি করে? জলে দুধে মেশানো আছে, সে দুধটাকে গ্রহণ করে, জলটাকে পরিত্যাগ করে। আমাদের কিন্তু তাই করতে হবে। লাস্ট বাট নট দি লিস্ট বলা হয় না ইংরেজিতে? আমরা শেষ আলোচনা করলেও এটা শেষতম নয়, যে শ্রীচৈতন্যদেবের লীলা আস্বাদন করার জন্যে একটি ভাবের প্রয়োজন। কী সে ভাব? সেটি হলো ভক্তিভাব। কিন্তু ভক্তিভাব অত্যন্ত গুহ্য ভাব, যার জন্যে ভক্তিশাস্ত্রকে গুহ্য শাস্ত্র বলা হয়েছে, শাস্ত্রে বলা হয়েছে। আমরা ভক্তির আধিক্যে এমন এমন কিছু কাজ করে বসি যেটা যুক্তি নির্ভর তো নয়ই, এমনকি দৃষ্টিকটু হয়ে পড়ে। সেটাকে কতটা ভক্তি বলা যায়, এটা কিন্তু সন্দেহের অবকাশ আছে। এটা আপনারা জানেন, দেখেছেন, এ বিষয়ে বিস্তৃত আলোচনার প্রয়োজন নেই। কিন্তু আমি সেই ভক্তির কথা স্মরণ করার চেষ্টা করছি, যে ভক্তি তাকে ভালোবাসা এবং নির্ভরতা এবং আপনজন করে দিতে পারে। যে ভক্তি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের ওপর নির্ভর করে না, এটা ছোঁবে না, ওটা খাবে না, সেখানে যাবে না, ওটা দেখবে না, এগুলি নয়। সেই ভক্তি, যে ভক্তি সর্বদাই মনের বা হৃদয়ের অন্তঃস্থলে তাকে স্মরণ করে। আপনি চিন্তার মধ্যে থাকলেও কিন্তু তার স্মরণ হয়ে যাচ্ছে, এই হচ্ছে ভক্তি। বোঝা গেল না? অত্যন্ত কঠিন। একজন মায়ের কন্যা বিবাহিত হয়েছে এবং সে অনেক দূরে তার শ্বশুরবাড়িতে থাকে। মা সারাদিন নানান কাজে ব্যস্ত থাকেন, ঘরকন্যা কাজ, এটা ওটা সেটা, কিন্তু সর্বদাই কিন্তু তার মনের গভীর কোণে তার কন্যা কেমন আছে এই চিন্তাটা কিন্তু রয়েই যায়। আপনারাই এটা ভালো করে বুঝতে পারবেন, মায়েরাই এটা ভালো করে বুঝতে পারবেন। এটা আমার কিন্তু একটা দেখা সত্য, দেখা সত্য। সুতরাং এটাকে আমি অস্বীকার করতে পারি না, আর মায়েরা তো অনুভব করবেন। ঠিক তেমনি ঠাকুর বলছেন, পিঠে যদি ফোড়া হয় আর সে যদি কোনো অনুষ্ঠান বাড়িতে যায়, মনটা কিন্তু সেই ফোড়ার দিকে পড়ে থাকে। কেউ যদি স্পর্শ করে দেয় বা কিছু করে ফেলে, প্রচণ্ড যন্ত্রণা। ঠিক তেমনি ভক্তি হলো মনের বেশিরভাগ অংশটা তাকে দিয়ে রাখা। সব কাজই হচ্ছে, অথচ স্মরণ মননটা তাকে সম্পূর্ণরূপে পর্যবসিত, তাতে পর্যবসিত হয়ে আছে। যাই হোক, অনেক তত্ত্বকথা আলোচনা হয়ে গেল। এটা আমার উদ্দেশ্য নয়, আপনাদেরও উদ্দেশ্য নয়। কিন্তু এবার যেখানে প্রবেশ করব, সেক্ষেত্রে আমাদের কিছু ঘটনার সম্মুখীন হতে হবে, যেটা পরবর্তীকালে চৈতন্য চরিতামৃতের সঙ্গে হয়তো মিলবে না, হয়তো মিলবে না। সুতরাং আসুন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে প্রবেশের অনুমতি প্রার্থনা করি। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়।
আপনারা জানেন যে ফাল্গুন মাস শুরু হয়ে গেছে এবং ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে প্রাণগৌরের আবির্ভাব, সে বিষয়ে এখানে আলোকপাত করা হয়েছে। আমরা আর কথা না বাড়িয়ে আসুন চৈতন্য চরিতামৃতে প্রবেশ করি। আদিলীলা 13 পরিচ্ছেদ 13তম পরিচ্ছেদ। জয় জয় শ্রীচৈতন্য গৌরচন্দ্র জয়াদ্বৈত চন্দ্র জয় জয় নিত্যানন্দ জয় জয় গদাধর জয় শ্রীনিবাস জয় মুকুন্দ বাসুদেব জয় হরিদাস জয় দামোদর স্বরূপ জয় মুরারি গুপ্ত এই সব চন্দ্রদয়ে তমকৈল লুপ্ত। জয় শ্রী চৈতন্য চন্দ্রের ভক্ত চন্দ্রগণ সবার প্রেম যোশনায় উজ্জ্বল কৈল ত্রিভুবন। কবিরাজ গোস্বামী শ্রীচৈতন্যদেবের যারা লীলা পার্ষদ, অন্তরঙ্গ লীলা পার্ষদ, সকলের নামে জয় দিলেন এবং জয় দিয়ে একটি ভারী সুন্দর অলঙ্কার আমাদের সামনে আনলেন। বলছেন যে জয় দামোদর স্বরূপ জয় মুরারি গুপ্ত এই সব চন্দ্রদয়ে তম কৈল লুপ্ত। কেন মুরারি গুপ্তের নাম করলেন? কেন স্বরূপ দামোদরের নাম করলেন? এনারা শ্রীচৈতন্যদেবের ওপরে কিছু রচনা করে গেছেন। তমকৈল লুপ্ত অর্থাৎ এগুলি পাঠ করলে, এগুলি আস্বাদন করলে আমাদের মধ্যে 3টি ভাব আছে জানেন, সত্য রজ তম। এই তম ভাব চলে যাবে। কিভাবে পাঠ করব? মানে যেমন আমরা উপন্যাস পড়ি ইত্যাদি, এইভাবে না, এটাকে পাঠ বলা যায় না, এটাকে অনুধ্যান বলতে হবে। এই সমস্ত গ্রন্থাদি যদি অনুধ্যান করতে হয় তাহলে, অনুধ্যান যদি করা যায় তাহলে আমাদের ভেতরে তমভাব চলে যাবে। এটাই কবিরাজ গোস্বামী বলছেন। একটা ছোট্ট উদাহরণ নিলে ভালো লাগবে। যখন উগ্রশ্রবা শৌনকাদি ঋষিদের সভায় এসে উপস্থিত হয়েছে, আপনারা এখানে ভাগবত শ্রবণ করছেন, সুতরাং এই নামগুলো আপনাদের কাছে খুব বেশি অপরিচিত নয়, কি বলুন? তখন মহামুনি শৌনক উগ্রশ্রবাকে একটি কথা, একটি শ্লোক আছে, একটি কথা বলেছিলেন যে আমরা বাসুদেব দেবকীনন্দন তাঁর লীলা শ্রবণ করতে শ্রদ্ধা সম্পন্ন হয়েছি। খেয়াল রাখতে হবে, শ্রদ্ধা ধানানাং এই শব্দটি ব্যবহার করেছিলেন। আমরা কি বলি? আপনি একটু শ্রীকৃষ্ণের কথা বলুন, আমরা একটু শুনি। কিন্তু শৌনক হচ্ছেন ব্রহ্মজ্ঞানী, খেয়াল রাখতে হবে। তিনি যে সমস্ত কথাগুলি, বাক্যগুলি উচ্চারণ করছেন সেগুলির অর্থ কিন্তু অত্যন্ত গভীর। অর্থাৎ শ্রদ্ধা সম্পন্ন না হলে কিন্তু কৃষ্ণ কথা শ্রবণের অধিকার জন্মায় না। এই কথাটা এখানে বলার কারণ কি? এই যে বলা হলো এই সব চন্দ্রদয়ে তম হইল লুপ্ত, এই তম ভাব লুপ্ত হওয়ার জন্যে আমাদের কিন্তু এই সমস্ত গ্রন্থাদি শ্রদ্ধার দ্বারা আস্বাদন করতে হবে। তারপরে বলছেন জয় শ্রীচৈতন্য চন্দ্রের ভক্ত চন্দ্রগণ। শ্রীচৈতন্য চন্দ্রের আবার ভক্ত চন্দ্র মানে? এখানে শ্রীচৈতন্য চন্দ্র শব্দের অর্থ হচ্ছে, আমরা পরে পাব তখন আমরা আলোচনাও শুনব। এখানে শ্রীচৈতন্যদেবকে শুধু চন্দ্র নয়, তাকে আলংকারিক অর্থে হৃদয়ের সব রকম অন্ধকার
দূরীভূত করার জন্যে তাকে চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। তার ভক্তচন্দ্রদেরও, যারা কিনা তাঁর দ্বারা জগতে আনীত হয়েছেন, তারাও কিন্তু তাদেরই অংশ, মানে তাঁরই অংশ। এই জন্যে ভক্তচন্দ্র বলা হলো। সবার প্রেম জোছনায় উজ্জ্বল কৈল ত্রিভুবন। প্রেম জোছনা মানে জ্যোৎস্নার দ্বারা অন্ধকার দূর হয়, আর প্রেম জ্যোৎস্নার দ্বারা অর্থাৎ প্রেম বিতরণের দ্বারা জগতের সর্বাধিক কুটিল অবস্থাটি, তম অবস্থাটির পরিবর্তন ঘটে। প্রেম ছাড়া আর কোনো কিছুর দ্বারাই কিন্তু এটি সম্ভব নয়। আমরা আরও বিস্তৃত আলোচনা পরে পাব। এই তো কহিল গ্রন্থারম্ভে মুখবন্ধ, এবে কহি চৈতন্য লীলার ক্রম অনুবন্ধ। প্রথমে তো সূত্ররূপে করিয়ে গণন, পাছে তাহা বিস্তারি করিব বিবরণ। শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতরী, 48 বৎসর প্রকট বিহরী। 1407 জন্মের প্রমাণ, 1455 হইল অন্তর্ধান। 24 বৎসর প্রভু কইল গৃহবাস, নিরন্তন কইল কৃষ্ণ কীর্তন বিলাস। এই দেখুন, উনি মানে আমাদের কবিরাজ গোস্বামী বলছেন, মুখবন্ধ এইভাবে করলাম, ভূমিকা করলাম। এবারে শ্রীকৃষ্ণ চৈতন্য অর্থাৎ আমাদের প্রাণগৌর, শ্রীকৃষ্ণ চৈতন্য বললে ভুল বলা হবে, বলা হয়েছে শচীর দুলাল অর্থাৎ নিমাই। এসব নামগুলি তো আমরা পরে পাবো। নিমাই, গৌরাঙ্গ। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম তার হচ্ছে 24 বছর পরে, অর্থাৎ সন্ন্যাস নেওয়ার পরে। তো যেহেতু আমরা সেই নামটা জানি, ওই জন্য কবিরাজ গোস্বামী ওই নাম দিয়েই বললেন। বলছেন 48 বৎসর প্রকট লীলা করেছেন। দেখুন, এখানে এই প্রকট শব্দটার কিন্তু খুব মাহাত্ম্য আছে। কি মাহাত্ম্য বলুন তো? শ্রী ভগবানের লীলা কিন্তু কখনো শেষ হয় না। তিনি আবির্ভূত হলে লীলার একটা অংশ প্রকটিত হয় মাত্র, মানে প্রকাশিত হয়। যেমনি তিনি শ্রীঅঙ্গকে ভক্তর হৃদয়ে প্রবেশ করিয়ে দিলেন, তিনি প্রকটিত রইলেন না, কিন্তু লীলা চলতে থাকলো। এটাকে বলা হয় অপ্রকট লীলা। এর উদাহরণ আমরা পরে পাব। ওই জন্যে এখানে বলা হলো প্রকট বিহারী, বিহরি, বিহারী নয় বিহরি, অর্থাৎ তিনি প্রকাশিত হয়ে বিহার করলেন, লীলা করলেন। 48 বছর এইটা করেছেন। 1407 জন্মের প্রমাণ। কি জানেন, শকাব্দ আমাদের পঞ্জিকার মূল ছিল আগে। এখন তো খ্রিস্টাব্দ ছাড়া আমরা কিছু বুঝতেই পারি না। পরবর্তীকালে বঙ্গাব্দ এসছে, কিন্তু প্রাচীন যে সমস্ত গ্রন্থাদি বা রচনা জানবেন তাতে শকাব্দ আছে। শ্রীরামকৃষ্ণের জন্মের যে তিথি, সেটা কিন্তু শকাব্দের দ্বারা প্রকাশিত আছে। পরবর্তীকালে বঙ্গাব্দ ইত্যাদি। বঙ্গাব্দটা এত প্রচলিত ছিল না, শকাব্দটাই ছিল। আমি শকাব্দ কিভাবে এসেছে অত আলোচনার মধ্যে প্রবেশ করছি না। এই শকাব্দের সঙ্গে খ্রিস্টাব্দের পার্থক্যটা বলে দিলে আপনারা সহজেই ক্যালকুলেশন করে নিতে পারবেন। তার মানে শকাব্দকে খ্রিস্টাব্দে কনভার্ট বা পরিবর্তন করে নিতে পারবেন। 79 বছর, শকাব্দের সঙ্গে 79 বছর যোগ করে দিন, তাহলে খ্রিস্টাব্দ এসে যাবে।
এইসব কারণ আমি যাচ্ছি না তো, মানে তাহলে ইতিহাস বলতে হয়, আবার কার থেকে এই শকাব্দ এসেছে এইসব বলতে, ওদিকে অত যাচ্ছি না। এই যে বলা হলো দেখুন 1407 শকে জন্মের প্রমাণ, 1407 যোগ করুন 79, কত বেরোবে? 1486। কি হলো? এবারে বলা হচ্ছে 1455, 1455 79 যোগ করুন 1544, অর্থাৎ 1486-তে শ্রীচৈতন্যদেব আবির্ভূত হয়েছিলেন, নিজেকে প্রকাশ করেছিলেন এবং 1544 সালে তিনি ভক্ত হৃদয়ে প্রবেশ করেন। আমি কখনোই বলি না অন্তর্ধান হলো, এখানে বলা আছে। এখানে অন্তর্ধানের অর্থ হচ্ছে প্রকট লীলা শেষ করে দেওয়া। আমরা বলি তিনি ভক্ত হৃদয়ে প্রবেশ করলেন, বলে তাহলে কি ভক্ত হৃদয়ে ছিলেন না? ছিলেন তো বটেই। তার আবির্ভাব ভক্তের হৃদয় থেকেই, সেটা আমরা বারবার প্রমাণ পাব। আবার তিনি সেই ভক্তের হৃদয়তেই ফিরে গেলেন, কিন্তু তার লীলা প্রবাহিত হয়ে রইল। এবার বলছেন 24 বৎসর প্রভু কৈল গৃহবাস, নিরন্তন কৈল কৃষ্ণ কীর্তন বিলাস। এই বিষয়ে একটু বক্তব্য আছে, একটু বক্তব্য আমরা ডিটেলসে পাব, সুতরাং সেইটাকে গ্রহণ করাই ভালো। 24 বছর মানে কি? 24 বছর পূর্ণ হওয়ার আগে কিন্তু তিনি গৃহত্যাগ করেছেন। একটু সময়টা বলে দিলে ভালো লাগবে। 1510 তিনি বারুণীর দিন, আপনারা মায়েরা তো খুব ভালোই জানেন, এখন মেয়েরা আর বারুণী টারুণী বোঝে না, কারণ তাদের আর সে ক্ষমতা নেই। এখন তাদের আঙুল চলে কম্পিউটারে, হ্যাঁ, যুগের জন্যে, ওটা মাপ করতে হবে। তাদের আঙুলের দ্বারা আর পিঠে পুলি তৈরি হয় না, তাই না? তাদের আঙুল কম্পিউটার, তারপরে ল্যাপটপ, তারপরে মোবাইল, এসবে খেলা করে বেড়ায়, কিন্তু সে তার দ্বারা কিন্তু পিঠে পুলি তৈরি হয় না। হয় কি? সেই যাদের যাদের বাড়িতে মায়েরা আছেন একটু আধটু করেন টরেন, আর এখন তো সব নাকি দোকানে পাওয়া যায় শুনেছি। যাই হোক, তো বারুণী হচ্ছে সেই পিঠে পুলির উৎসব, তাই না? কোন দিন? না, পৌষ সংক্রান্তি। ঠিক আছে, পৌষ মাসের সংক্রান্তি। আমি তো অন্য কিছু বলিনি, আমি পিঠের কথা বলেছি। জয় মা, জয় মা, জয় রাধে। তো সেই পৌষ সংক্রান্তি, এবং পৌষ সংক্রান্তির একটি বিশেষ, যেখানে গঙ্গাহীন প্রদেশ সেখানে অন্য ব্যবস্থা, যেখানে যার পাশ দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে, যেমন নবদ্বীপ, যেমন কলকাতা, গঙ্গা প্রবাহিত হচ্ছে, ওই দিন মানে কেউ না কেউ স্নান করবেনই। তার মাহাত্ম্য সম্বন্ধে এখন আর আলোচনা যাচ্ছি না। এই দিন কিন্তু সংসার ত্যাগ করেছিলেন। সেদিন গঙ্গার ঘাটে প্রচুর লোকের ভিড় ছিল, কিন্তু তিনি যে সময় গঙ্গায় সাঁতার কেটে ওপারে কাটোয়ায় গিয়েছিলেন, তখন গঙ্গায় লোক আসেনি, তখনও রাত্রি ভোর হয়নি। তাহলে বুঝতেই পারছেন পৌষ মাসের সংক্রান্তি, আর শ্রীচৈতন্যদেবের আবির্ভাব হচ্ছে ফাল্গুন মাসের পূর্ণিমা, কি তাই তো? তাহলে 24 বছর পূর্ণ হওয়ার আগেই তিনি সংসার ত্যাগ করে গেছেন। এই সমস্ত সূক্ষ্ম জিনিসগুলো কিন্তু আসবে। বলা হচ্ছে নিরন্তন কৈল কৃষ্ণ কীর্তন বিলাস। হ্যাঁ, জগৎকে তিনি কৃষ্ণ নাম করিয়ে নিয়েছেন, এটা সত্যই, কিন্তু নিরন্তন কৃষ্ণ বিলাসটা হয়েছিল তার 23 বছর বয়স থেকে। গয়ায় যখন তিনি পিতৃকার্য সম্পন্ন করে ফিরে এলেন এবং তার শ্রী গুরুদেব ঈশ্বরপুরীজি মহারাজের কাছ থেকে
গোপাল মন্ত্র, দশাক্ষর গোপাল মন্ত্র লাভ করলেন। তারপরে তার সমস্ত ভাবটাই গেল পরিবর্তিত হয়ে। আর 1 বছর মাত্র ছিলেন, মানে এই নবদ্বীপ লীলাটি, মানে যেটি আমরা শ্রীচৈতন্যদেবের ভুবন ভোলানো সংকীর্তন লীলা বলে থাকি, নবদ্বীপে ভুবন ভোলানো সংকীর্তন লীলা, সেটি কিন্তু 1 বছরের জন্য হয়েছিল। তিনি কিন্তু আর টোলে কাউকে পড়াতেও পারেননি, আর কোনো কার্যই করতে পারেননি, যার জন্যে বলা হয় সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য। এর আগে কৃষ্ণ নাম ছিল, কিন্তু সংকীর্তন তিনি করে দেখালেন, উদ্বেল করে দিয়েছিলেন, উন্মাদ করে দিয়েছিলেন। সমস্ত অসত্য, সমস্ত আবিলতা এই কৃষ্ণ নামের প্রবল প্রবাহে দূরীভূত হয়েছিল। শ্রী ভগবানের যে সংকীর্তন লীলা এইভাবেই শুরু হয়েছিল। তো এই ধরনের কিছু কথা আসবে। 24 বৎসর শেষে করিয়া, এই দেখুন এটা কিন্তু ঠিক কথা হলো, 24 বৎসর শেষে, পূর্ণ হবার সময় নয়, শেষে, মানে 24 বছর যখন পূর্ণ হচ্ছে তার আগে, করিয়া সন্ন্যাস 24 বৎসর কইল নীলাচলে বাস। হ্যাঁ, 24 বছর এতে নবদ্বীপে রইলেন, বাদবাকি 24 বছর আমাদের শ্রীক্ষেত্রপুরী ধামের, পুরো 24 বছর নয়। এইবার শুনুন, তার মধ্যে 6 বৎসর গমনাগমন, কভু দক্ষিণ, কভু গৌড়, কভু বৃন্দাবন। মানে 24 বছরের মধ্যে 6 বছর বিভিন্ন সময়, নট কন্টিনিউয়াস, মানে নিরবিচ্ছিন্নভাবে নয়, বিভিন্ন সময়, যেমন ধরুন আমাদের দাক্ষিণাত্যে গেলেন, ওখানে পৌঁছানোর পরে পরই দাক্ষিণাত্যে গেছেন। তারপরে গৌড় দর্শন, গৌড় মানে হচ্ছে মাতৃভূমি, গঙ্গা এবং জননী জাহ্নবী দর্শন করতে এলেন। সেইবারেই ইচ্ছা ছিল বৃন্দাবন দর্শন করার, হলো না, ফিরে গেলেন, পরে আবার বৃন্দাবন দর্শন করতে গেলেন। তো এই সময়কালটা হচ্ছে 6 বছর। কি বলা হলো? কভু দক্ষিণ, কভু গৌড়, কভু বৃন্দাবন। 18 বৎসর রহিয়া নীলাচলে, কৃষ্ণ প্রেম নামামৃতে ভাসাইলা সকলে। 18 বছর, 24 থেকে 6 গেলে 18 বছর একভাবে তিনি নীলাচলে রইলেন, মানে শ্রীক্ষেত্রপুরী ধামে, এবং কৃষ্ণ নামামৃতে তিনি জগৎকে ভাসিয়ে দিয়েছিলেন। কিন্তু একটা কথা আছে, আমরা পাবো এক্ষুনি। গ্রাহস্থে প্রভুর লীলা, আদিলীলাখ্যান, মধ্য অন্ত লীলা, শেষ লীলার 2 নাম। গৃহস্থ লীলা অর্থাৎ তিনি তো সংসার করেছিলেন, 2 বার বিবাহ করেছিলেন, আমরা সব পাবো, সুতরাং এখন আর ডিটেলসে যাচ্ছি না, সবই তো পাবো। হ্যাঁ, প্রথমে তিনি লক্ষ্মী দেবীকে স্ত্রীরূপে গ্রহণ করেন, কিন্তু এই বিবাহের পরে পরেই তিনি নবদ্বীপ ত্যাগ করে পূর্ববঙ্গে যান। পূর্ববঙ্গে তার আদি নিবাস, মানে তার পরিবারের আদি নিবাস শ্রীহট্ট, শ্রীহট্টে গমন করেন, মানে যেটাকে আপনারা সিলেট বলে জানেন, শ্রীহট্টে গমন করেন এবং ইতিমধ্যে লক্ষ্মী দেবীর শরীর ত্যাগ করেন। এরপরে তিনি ফিরে এসে মাকে সান্ত্বনা দেন এবং পরবর্তীকালে মা বিষ্ণুপ্রিয়াকে গ্রহণ করেন। তিনি হচ্ছেন শ্রীচৈতন্য শক্তি। এই বিষ্ণুপ্রিয়া রূপে তিনি কিন্তু নিজেকে শ্রীচৈতন্যদেবের কাছে আড়াল করে রেখেছিলেন। কতিপয় একাধজনকে তার অশেষ অকল্পনীয় কৃপা দান করেছিলেন, সে কথা আমরা পরে পাব। যদিও চৈতন্য চরিতামৃতকার এ বিষয়ে বিশেষ আলোকপাত করেননি, আমরা অন্যান্য গ্রন্থ থেকে সেই লীলা
পাই। যাই হোক, তো তিনি গার্হস্থ্য লীলা করেছেন। গার্হস্থ্য লীলা করার পরে এইটা আদি লীলাতে বর্ণিত আছে, মধ্য এবং অন্ত। মধ্য লীলাটি সব থেকে বড়, যার জন্য ওটাকে দুটো ভাগ করা আছে, মধ্য প্রথম, মধ্য দ্বিতীয়। মধ্য লীলাতে তার সমস্ত লীলা কথা বলা আছে। অন্তলীলা হচ্ছে অপরূপ ব্যাপার। শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম বা চৈতন্য লীলাব্যাস বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী শ্রী চৈতন্য ভাগবত, এতে কিন্তু অন্তলীলা ব্যাখ্যা হয়নি। সুতরাং চৈতন্য চরিতামৃতের অন্যতম মূল উদ্দেশ্য হচ্ছে শ্রীচৈতন্যদেবের অন্তলীলা জগতের সামনে খ্যাপন করা। এটা খেয়াল রাখতে হবে। আবার কি বলছেন? আদিলীলা মধ্যে প্রভুর যতেক চরিত সূত্ররূপে মুরারিগুপ্ত করিল গ্রথিত। আদিলীলায় যে সমস্ত চরিত্রগুলি আছে সেগুলো কিন্তু ওই মুরারিগুপ্ত তার গ্রন্থে পর্যবসিত করেছেন, এনেছেন। প্রভুর যে শেষ লীলা স্বরূপ দামোদর সূত্র করি গাঁথিলেন গ্রন্থেরও ভিতর। এই দুইজনে সূত্র দেখিয়া শুনিয়া বর্ণনা করেন বৈষ্ণব ক্রম যে করিয়া। বাল্য পৌগণ্ড কৈশোর যৌবন চারি ভেদ, অতএব আদিখণ্ডে লীলা চারি ভেদ। এই সমস্ত দেখে, অর্থাৎ স্বরূপ দামোদর এবং মুরারিগুপ্ত এদের লীলাগুলিকে সংযোজন করে বা এগুলিকে পরিবর্ধন করে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ, যা আমরা আগেও শুনলাম, তৈরি হয়েছে। এবং আদিলীলাতে কি রয়েছে? বাল্য। এই জায়গাগুলো একটু শুনে নিই। এই সম্বন্ধে বেশি আলোচনা তো এখনকার দিনে আর হওয়া সম্ভব নয়, হয়ও না। বাল্য মানুষের মানুষের বাল্যকাল হচ্ছে 1 থেকে জন্মের পর থেকে 5 বছর পর্যন্ত। পৌগণ্ডের মধ্যে কিন্তু কৈশোর আসবে। পৌগণ্ড সময়টা কিন্তু ওই 6 থেকে 15 বছর পর্যন্ত। কৈশোরটা হচ্ছে 7 থেকে 12 বছর। এটা হচ্ছে কৈশোর। দেখবেন আপনারা সাধারণত মায়েরা খুব ভালো করেই খেয়াল রাখেন, ওই 11-12 বছর বয়সের পরে ছেলেদের স্বরভেদ হয়, গলাটা ভেঙে যায়, একটা অন্যরকম আওয়াজ তৈরি হয়। কৈশোর থেকে পৌগণ্ডে যাচ্ছে, প্রাকৃতিক ব্যাপার, সম্পূর্ণ প্রাকৃতিক ব্যাপার। হ্যাঁ, আওয়াজটা একটু অন্যরকম হয়ে যায়। কি মায়েরা তো জানেন, হ্যাঁ, এটা তো যারা খেয়াল করেন জানেন, দেখবেন আওয়াজটা একদম অন্যরকম হয়ে যাচ্ছে, গলাটা বলে স্বর ভাঙছে। এটা হচ্ছে কৈশোর থেকে পৌগণ্ডে যাওয়ার। কিন্তু পৌগণ্ড সময়টা কিন্তু ওই পুরোটাই পৌগণ্ড সময়, ওই 7 থেকে আরম্ভ করে 15 বছর পর্যন্ত। আর একটা যাদের ব্রাহ্মণ শরীর তাদের সম্বন্ধে বলা হোক, এই পৌগণ্ডের মধ্যে কিন্তু দ্বিজ উপাধি লাভ করতে হয়। দ্বিজ মানে দ্বিতীয়বার জন্ম। দ্বিতীয়বার জন্মটা কি না? উপবিদ ধারণ, অর্থাৎ ব্রহ্ম নাম গ্রহণ করা, শ্রী শ্রী গায়ত্রী মন্ত্র গ্রহণ করা গুরুর কাছ থেকে। এটা কিন্তু ওই পৌগণ্ডের মধ্যে হতে হবে। এটাই কিন্তু শাস্ত্রীয় নিয়ম। এখনকার দিনের কথা মা বলছি না, আমি শাস্ত্রের কথা বলছি। আর জানেন তো এখন এমন অবস্থা, এখন ওই শাস্ত্রকেও আরও বড় শাস্ত্র দিয়ে ঢেকে ফেলা যাচ্ছে। যাই হোক, ওসব আলোচনায় যাব না, ও অত্যন্ত অপ্রিয় ব্যাপার, ওগুলোতে রাজা। এই আমরা এই বয়সগুলো বুঝতে গিয়ে বলছি আর কি। তাহলে কি হলো? বাল্য হলো 1 থেকে 5, আর পৌগণ্ড হলো 6 থেকে 15, এবং তার মধ্যে হচ্ছে 7 থেকে 12 হচ্ছে কৈশোর। তাহলে বাল্য, পৌগণ্ড, কৈশোর, এইবার 15-র পরে যেমনি পড়ল যৌবন, 16 বছর থেকে যৌবন। তখন দেহ এবং মনের অনেক পরিবর্তন আসতে শুরু করে।
ওই জন্যে যৌবন বলা হচ্ছে সেটাকে। হ্যাঁ, এই চারি ভেদ, অতএব আদিখণ্ডে লীলা চারি ভেদ। এই চারটে ভেদ রয়েছে, মানে চারটে প্রকার রয়েছে, এই জন্যে আদিখণ্ডে চারটে ভাবে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ বাল্যলীলা, কৈশোরলীলা, পৌগণ্ডলীলা এবং যৌবনলীলা। দেখুন, শ্রী ভগবান যখন লীলা করেন না, তখন এইগুলিকে কিন্তু মর্যাদা দেন। তিনি কিন্তু বিবাহ করেছেন পৌগণ্ডে নয়, খেয়াল রাখতে হবে, যৌবনে। কারণ বিবাহাদি যৌবনেই প্রকৃষ্ট। দেখুন, শাস্ত্রের মর্যাদা রাখছেন। 15 বছরের পরে তার বিবাহাদি হয়েছে। কি বুঝতে পারছেন তো ব্যাপারটা? এইটাই হচ্ছে মাধুর্য লীলায়। যদি লীলা অনুধ্যান করেন, লীলার ভেতরে প্রবেশ করেন, তাহলে আপনারা কিন্তু এই জিনিসগুলি দেখতে পাবেন। এবার একটা প্রশ্ন, আমাদের সময় শেষ হয়ে আসছে। শ্রীকৃষ্ণ অষ্টম বয়সে সর্বজন সম্মোহনকারী জগৎ এবং জগতের স্রষ্টাকে সম্মোহনকারী একটি লীলা করেছিলেন 8 বছর বয়সে। তার নাম হচ্ছে মহারাসলীলা। তাহলে এই রাসলীলাটি হয়েছিল পৌগণ্ডে বা কৈশোরে, তাই তো? এটা কি করে সম্ভব হলো? এটা আমরা সেই সময় শুনব। এখন থাক। এর কিছু কিছু ইঙ্গিত আমরা চৈতন্য চরিতামৃতে পাবো। যখন আসবে তখন আমরা আলোচনাটা শুনব। যুগ, প্রথমটা জানবেন কাল। যুগটা বা সময়টা বা কালটা যদি আপনি কনসিডার বা ধারণা না করতে পারেন, তাহলে কিন্তু লীলা অনুধ্যান করতে পারবেন না। ওই সময়ে আপনাকে ফিরে যেতে হবে। আপনি যদি আজকের সময়টা দিয়ে ওটাকে বিচার করতে চান, তাহলে কিন্তু সম্ভব নয়। একটা ছোট্ট উদাহরণ নিয়ে আমি অন্য বক্তব্যে যাব। আচ্ছা, আপনাদের তো কোনো সময় 18, 20, 22, 24 এরকম বয়স ছিল। তখন আপনারা যে কাজ করতে পারতেন, তত্তর করে 5 তলায় উঠে গেলেন, তত্তর করে নেমে এলেন, কি? এখন তো এই 4টে সিঁড়ি পার হতেই তো আপনাদের দাঁড়া বাবা আস্তে করি, কি তাই না? তাহলে সেই সময়টার সঙ্গে কি এই সময়টার তুলনা চলতে পারে মা? পারে না তো। তাহলে যুগ যখন পাল্টে গেছে, কি করে দুটোকে এক করবেন? এই অবধি থাক, দেখি। তারপরে বলছেন, ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্মোদয়, সেই কালে দৈবযোগে চন্দ্রগ্রহণ হয়। আমরা আরও ডিটেলসে যাব, আরও বিস্তৃতভাবে যাব। হরি হরি বলে লোক হরষিত হইয়া, জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। জন্ম বাল্য পৌগণ্ড কৈশোর যুবাকালে, হরিনাম লওয়াইলা প্রভু নানা ছলে। বাল্লা ভাবাচ্ছলে প্রভু করেন কন্দন, কৃষ্ণ হরিনাম শুনি রহে ক্রন্দন। অতএব হরি হরি বলে নব নারীগণ, দেখিতে আইসে যে বা সব বন্ধুজন। গৌর হরি বলি তারে হাসে সর্বনারী, অতএব হইল তার নাম গৌর হরি। ছোট্ট শিশু খুব কাঁদে, কিন্তু অদ্ভুত ব্যাপার কি, যদি কেউ তার সামনে হাততালি দিয়ে হরিনাম করে, সঙ্গে সঙ্গে সে চুপ করে যায়, বরঞ্চ হাসতে শুরু করে। সেই জন্যে তার কান্না থামানোর, তার বায়না থামানোর একমাত্র উপায় ওই সচিমাই বলুন আর মাতৃভাবাপন্ন অন্যান্য নারীগণই বলুন, তাদের উপায়টা জানা হয়ে গেছে, হাততালি দিয়ে হরিনাম করবেন। এবং যখন হাঁটতে চলতে শিখছে, তখনও ওই সমস্ত মহিয়সী নারীরা এসে হাততালি দিয়ে হরিনাম করলেই ছোট্ট নিমাই হাত তুলে নাচত।
এই সমস্ত প্রমাণ আমরা পরবর্তীকালে পাব। আর একটা কথা বলছেন যে নাম জন্মাইয়া, এই যে আমরা এখানে শুনলাম, এই কিন্তু প্রত্যেকটা শব্দ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বলছেন যে হরি হরি বলে লোক হরষিত হইয়া, জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। নাম মানে হরিনাম। তাঁর আবির্ভাবের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের হৃদয়াকাশে হরিনাম প্রকাশিত হলো এবং তারা হরিনামে নিজেদেরকে সমর্পণ করলো। ধীরে ধীরে লীলা এগোবে, কিন্তু এই অবস্থা থেকে তারা কিন্তু দূরে যায়নি। কারা? যারা তার অন্তরঙ্গ লোক ছিলেন। কিন্তু যারা লীলা করার জন্যে বহিরঙ্গ হয়েছেন, তাদের কি আমরা লীলায় শুনব, ধীরে ধীরে সবই শুনব। কিন্তু এই সংকীর্তন প্রবর্তক অর্থাৎ নাম জন্মাইয়া, অর্থাৎ নামকে জগতের কাছে প্রকট করাবার জন্যে স্বয়ং নামই জগতে আবির্ভূত হলেন। এটাই হচ্ছে তার প্রেমলীলার শুরুর মাধুর্য। আগামী যেদিন আমরা এটি স্মরণ করব, সেদিন তার আবির্ভাব তিথি। সেদিন আমরা তার আবির্ভাবের মুহূর্তটার কথা শ্রবণ করব। আজ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়। হা কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হা কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হা কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়। নিত্যানন্দ আদি গৌর পার্ষদবৃন্দের জয়। জয় রাধে জয় রাধে জয় রাধে মাধবম গোপীজন বল্লভম। জয় শ্রীরামকৃষ্ণ জগদ্গুরু জয়। অশেষ করুণা রাধাস্বরূপা ভগবতী শ্রী শ্রীমায়ের জয়। জয় সন্ন্যাসী শ্রেষ্ঠ স্বামীজি মহারাজের জয়। রাধে 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 রাধে।